brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। প্রায় 10 খবর অন দ্য স্পট। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর রাখতে হচ্ছে রনিপা, তা হচ্ছে আজ তৃতীয়বার বাসনাদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে, আর আজ তার শপথ গ্রহণ অনুষ্ঠানও রয়েছে। কিন্তু দেখুন, বেশ কিছু জন আজ তার সঙ্গে শপথ নিতে চলেছেন। সেক্ষেত্রে জেডিএস বা টিডিপির কারা কারা মন্ত্রিত্ব পেতে চলেছেন সে সমস্ত দিকে আমাদের নজর থাকবে। তবে শুরুতেই যে খবরে আমরা নজর রাখছি তা হচ্ছে মন্ত্রী হতে চলেছেন, যেমনটা এখন অবধি জানা যাচ্ছে, অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি। আরও কারা কারা মন্ত্রী হতে চলেছেন সমস্ত নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জ্যোতির্ময়। অনেক রকম আলোচনা চলছে, জল্পনা চলছে যে কারা কারা এবারে মন্ত্রিত্ব পেতে চলেছেন, বিশেষ করে বাংলার দিকে যদি নজর রাখা হয় সেখান থেকে কারা কারা মন্ত্রিত্ব পেতে চলেছেন, নাকি প্রতিমন্ত্রী হিসেবে আমরা দেখতে পাবো এবারেও বাংলা থেকে জেডিএস টিডিপি থেকেই বা কারা কারা মন্ত্রিত্ব পেতে চলেছেন, এখন অবধি কি আপডেট? দেখো, বাংলা থেকে 12 জন সাংসদের মধ্যে কেউ এখনো ফোন পেয়েছেন এমন খবর আমাদের কাছে নেই। ফলত এই মুহূর্তে যাদের কাছে ফোন গিয়েছে তাদের অধিকাংশই ক্যাবিনেট মন্ত্রী হতে চলেছেন এবং সারা দেশের মানুষ, অবশ্যই বাংলার মানুষ, অধীর আগ্রহে অপেক্ষা করছে যে পরবর্তী মোদী মন্ত্রিসভায় কারা কারা আসতে চলেছেন। ফলত বক্তব্য ছাড়া এই মুহূর্তে সেই তালিকার দিকেই আমাদের নজর দেওয়া উচিত হবে। এই মুহূর্তে আমাদের কাছে যে খবর এসছে যে স্বয়ং প্রধানমন্ত্রী যাদের ফোন করেছেন তাদের মধ্যে হচ্ছেন অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গডকরি, অর্জুন রাম মেঘওয়াল, প্রহ্লাদ যোশী, পীযূষ গোয়েল, শিবরাজ সিং চৌহান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সর্বানন্দ সোনোয়াল। আমরা বিজেপির কারা কারা ফোন পেয়েছেন তাদের নামের তালিকা আমরা বললাম। এখনও পর্যন্ত এই ফোন কল আসছে, কাউকে বিজেপি সভাপতি জেপি নাড্ডা নিজে ফোন করছেন। এছাড়া যারা শরিক দল, যেদিকে সবথেকে বেশি নজর থাকছে, সেই শরিক দলের মধ্যে কাদের কাছে ফোন গিয়েছে? জেডিএসের কুমারস্বামী, তিনি মন্ত্রী হতে চলেছেন। টিডিপি, যাদের দিকে সবথেকে বেশি নজর, আপাতভাবে তাদের দুজন মন্ত্রী হতে চলেছেন। দুজনের নাম এসছে। প্রথমজন রামমোহন নাইডু, যুব নেতা এবং বেশ কয়েকবারের সাংসদ। দ্বিতীয়ত চন্দ্রশেখর পেম্বাসানি, জেডিইউর থেকে তাদের রাজ্যসভার সাংসদ রামনাথ ঠাকুর, তিনি মন্ত্রী হতে চলেছেন এবং আরও একজন মন্ত্রী হতে পারেন যার নাম কিছুক্ষণের মধ্যেই সামনে আসবে বলে আমরা মনে করছি। আরএলডি জয়ন্ত চৌধুরী, পশ্চিম উত্তরপ্রদেশে যার সঙ্গে জোট বেঁধে বেশ কিছুটা ভোটের ধস আটকে দিতে পেরেছে বিজেপি, সেই জয়ন্ত চৌধুরীকে মন্ত্রী করা হতে পারে। তিনি ফোন পেয়েছেন বলে খবর পাচ্ছি। এলজেপি চিরাগ পাসওয়ান, তিনি ইতিমধ্যেই ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন মন্ত্রক চেয়ে রেখেছেন, তিনি মন্ত্রী হচ্ছেন বলে খবর পেয়েছি আমরা। হ্যামের জিতেন রাম মাঝি মন্ত্রী হচ্ছেন, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল মন্ত্রী হচ্ছেন এবং জনসেনা পার্টির পবন কল্যাণ মন্ত্রী হচ্ছেন বলে আপাতভাবে আমরা খবর পাচ্ছি। কিন্তু আমরা অধীর আগ্রহে যার জন্য অপেক্ষা করছি, বাংলার 12 জন সাংসদের মধ্যে এখনো পর্যন্ত কারো কাছে ফোন গিয়েছে কিনা। আমরা যে কথা কিছুক্ষণ আগেও জানালাম যে সেই খবর এখনো পর্যন্ত নেই, কিন্তু সম্ভাবনা থেকেই যাচ্ছে যদি এবার নাও হয়, অর্থাৎ পূর্ণাঙ্গ মন্ত্রিসভা এখনই গঠন হবে না, আপাতভাবে 40 জনের ওপরে আপাতভাবে শপথ নিতে পারেন এবং পরবর্তী পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, অর্থাৎ প্রায় 70-এর বেশি এই মন্ত্রিসভায় মন্ত্রী থাকবেন, ক্যাবিনেট এবং এমওএস মিলিয়ে, তাদের নামের তালিকা প্রথম সংসদের অধিবেশনের আগে আসবে। ফলত বাংলার ভাগ্যে শিখে এখনই ছিড়বে নাকি আরো কিছুটা সময় লাগবে, তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। একদমই তাই, তার জন্য অপেক্ষা থাকবে এবং তার জন্য অবশ্যই আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময়। আর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি যাচ্ছেন দিলীপ ঘোষ এবং অর্জুন সিং। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।